everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকে আমরা শিখতে চলেছি কিছু অ্যাডভান্সড ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলে থাকি, যেমন আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে, তার বইটি কেনার ইচ্ছা আছে, আমার একটি নতুন গাড়ি কেনার ইচ্ছা আছে। এ জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ইন্টেন্ট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইন্টেন্ট এর সঙ্গে একটি এস যুক্ত হবে, অর্থাৎ ইন্টেন্ট হয়ে যাবে ইন্টেন্টস। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে। I intend to learn English. I intend to learn English. তার বইটি কেনার ইচ্ছা আছে। He intends to buy the book. He intends to buy the book. আমার একটি নতুন গাড়ি কেনার ইচ্ছা আছে। I intend to buy a new car. I intend to buy a new car. তাদের মাঠে ফুটবল খেলার ইচ্ছা আছে। They intend to play football in the field. They intend to play football in the field. তার মার্কেটে যাওয়ার ইচ্ছা আছে। He intends to go to market. He intends to go to market. Dear friends, এখন আমরা এর পরের স্ট্রাকচারটিতে চলে যাব। আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলে থাকি, যেমন আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি, তুমি কাজটি করতে গিয়েও করতে পারোনি, তিনি সাক্ষাৎ করতে গিয়েও করতে পারেননি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস কুডেন্ট অ্যাবাউট টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তো চলো কিছু এক্সাম্পল দেখি। আমি সত্যটা বলতে গিয়েও বলতে পারিনি। আই কুডেন্ট অ্যাবাউট টু টেল দ্য ট্রুথ। আই কুডেন্ট অ্যাবাউট টু টেল দ্য ট্রুথ। তুমি কাজটি করতে গিয়েও করতে পারোনি। ইউ কুডেন্ট অ্যাবাউট টু ডু দ্য ওয়ার্ক। ইউ কুডেন্ট অ্যাবাউট টু ডু দ্য ওয়ার্ক। তিনি সাক্ষাৎ করতে গিয়েও করতে পারেননি। হি কুডেন্ট অ্যাবাউট টু মিট। হি কুডেন্ট অ্যাবাউট টু মিট। সে চিঠিটি লিখতে গিয়েও লিখতে পারেনি। হি কুডেন্ট অ্যাবাউট টু রাইট দ্য লেটার। হি কুডেন্ট অ্যাবাউট টু রাইট দ্য লেটার। আমরা খেলতে গিয়েও খেলতে পারিনি। উই কুডেন্ট অ্যাবাউট টু প্লে। উই কুডেন্ট অ্যাবাউট টু প্লে। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইয়োর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমার সিনেমাটি দেখার ইচ্ছা আছে। আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে। ডিয়ার ফ্রেন্ডস, এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার শিখব। ফ্রেন্ডস, এই ধরনের কথাগুলো আমাদের প্রায় বলতে হয়, যেমন তাদের জোরে গান বাজানো উচিত নয়, আমাদের সময় নষ্ট করা উচিত নয়, আমাদের পানি অপচয় করা উচিত নয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। কোনো কিছু করা উচিত নয় এরূপ বোঝাতে আমাদের শুড নট ব্যবহার করতে হয়। তো চলো কিছু এক্সাম্পল দেখি। তাদের জোরে গান বাজানো উচিত নয়। দে শুড নট প্লে লাউড মিউজিক। দে শুড নট প্লে লাউড মিউজিক। আমাদের সময় নষ্ট করা উচিত নয়। উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম। উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম। আমাদের পানি অপচয় করা উচিত নয়। উই শুড নট ওয়েস্ট ওয়াটার। উই শুড নট ওয়েস্ট ওয়াটার। তার দুপুরে খেলা করা উচিত নয়। হি শুড নট প্লে অ্যাট নুন। হি শুড নট প্লে অ্যাট নুন। তাদের মারামারি করা উচিত নয়। দে শুড নট ফাইট। দে শুড নট ফাইট। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আমরা শিখব একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। এই ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি, যেমন ইংরেজি বলতে কোনো অসুবিধা নেই,
কাজ করতে কোনো অসুবিধা নেই, তার সাথে কথা বলতে কোনো অসুবিধা নেই। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচারটি হবে দেয়ার ইজ নো প্রবলেম ইন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। কোনো কিছু করতে কোনো সমস্যা বা অসুবিধা নেই এরূপ বোঝাতে আমরা দেয়ার ইজ নো প্রবলেম ইন ব্যবহার করে থাকি। তবে এখানে দেয়ার ইজ নো ডিফিকাল্টি ইনও ব্যবহার করা যায়। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেই। ইংরেজি বলতে কোনো অসুবিধা নেই। দেয়ার ইজ নো প্রবলেম ইন স্পিকিং ইংলিশ। দেয়ার ইজ নো প্রবলেম ইন স্পিকিং ইংলিশ। কাজ করতে কোনো অসুবিধা নেই। দেয়ার ইজ নো প্রবলেম ইন ডুইং দ্য ওয়ার্ক। দেয়ার ইজ নো প্রবলেম ইন ডুইং দ্য ওয়ার্ক। তার সাথে কথা বলতে কোনো অসুবিধা নেই। দেয়ার ইজ নো প্রবলেম ইন টকিং টু হিম। দেয়ার ইজ নো প্রবলেম ইন টকিং টু হিম। বাড়ি পরিষ্কার করতে কোনো অসুবিধা নেই। দেয়ার ইজ নো প্রবলেম ইন ক্লিনিং দ্য হাউস। দেয়ার ইজ নো প্রবলেম ইন ক্লিনিং দ্য হাউস। গান গাইতে কোনো অসুবিধা নেই। দেয়ার ইজ নো প্রবলেম ইন সিঙ্গিং সং। দেয়ার ইজ নো প্রবলেম ইন সিঙ্গিং সং। ডিয়ার ফ্রেন্ডস, নাও ইটস ইউর টাইম। এখন এই দুইটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুইটি সেন্টেন্স দেওয়া হলো। আমাদের বিদ্যুৎ অপচয় করা উচিত নয়। রুটি বানাতে কোনো অসুবিধা নেই। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তা তোমরা কমেন্ট করে জানাবে এবং এই স্ট্রাকচারগুলো দিয়ে আরও বেশি বেশি সেন্টেন্স তৈরি করবে। ভিডিওটি যদি উপকারে লেগে থাকে একটি লাইক করবে এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। See you in the next video. Goodbye.